অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি উপায়? আমি কি তাহলে থানায় গিয়ে বলবো আমার ছেলে আমার বৌমাকে মেরে ফেলছে? তাই করে আমি বরং থানাতেই যাই। রবি, রবি, রবি। হ্যালো কাকিমা, আপনার ফোন থেকে এতগুলো মিস কল দেখলাম, সব ঠিক আছে তো? মনকে বাঁচাও বিশু। রবি ঘরের মধ্যে মনকে মারছে, দরজা বন্ধ করে রেখে দিয়েছে, আমি কিচ্ছু করতে পারছি না। তুমি মনকে বাঁচাও বিশু, মনকে বাঁচাও। রবি, রবি, দরজা খোল বাবা, দরজা খোল। রবি, 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 এরকম করো না। রবি, রবি, দরজা খোল। মন, কি করবো এখন? দাদা, দাদা, বৌদি, বৌদি, তোমরা কোথায়? করি এখন? আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। তারপর আমি যখন ছুটে যাই মনের বাড়ি, রবির ঘরের দরজা তখনও বন্ধ ছিল। রবির মা মেঝেতে বসে কাঁদছিল। আমি যখন দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকি, মনের মাথা পেটে রক্ত বেরোচ্ছিল। ওর ঠোঁটে, নাকে, সব জায়গায় রক্ত ছিল। আর মন তখনও দুই মেয়েকে আগলে রেখে খুব কাঁদছিল। আর রবি, রবি পাগলের মতো চিৎকার করছিল। ও চিৎকার করে বলছিল মনকে মেরে ফেলবে, ওর ফুর্তি করে নাকি ঘুচিয়ে দেবে। রবি কি মনকে মেরেছিল? বৌদি, বৌদি, আমারও তাই ধারণা, কিন্তু মন বলল যে ওর বাচ্চাদের বাঁচাতে গিয়ে ও পড়ে গেছিল। কিন্তু আমার মনে হয় রবির খারাপ দিকটাও এখনো কাউকে দেখাতে চায় না। মনকে রক্তাক্ত দেখে আমি আর কিছুই ভাবতে পারিনি বৌদি। ওর বাচ্চা দুটোকে কাকিমার হাতে তুলে দিয়ে আমি ওকে নিয়ে হাসপাতালে ছুটলাম। স্নিগ্ধাকে আমি নিজেই বিয়ে করতে চেয়েছিলাম বৌদি। বিয়ের লগ্ন চলে গেলে যে কি হয় সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু বিশ্বাস করো বৌদি, মনকে বাঁচাতে গিয়ে আমি আর কিচ্ছু ভাবতে পারিনি তখন। ওখানে মনের জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি এটাই করতাম বৌদি। কিন্তু আমার দিকটা এখন কে বুঝবে বলো? নিজের বিয়ের চেয়ে একটা মানুষের প্রাণ বাঁচানো, সেটা কি বড় নয়? স্নিগ্ধা লগ্নভ্রষ্টা হলেও আমি ওকে বিয়ে করতাম। কিন্তু বৌদি, একটা মানুষের প্রাণ চলে গেলে সেটাকে আমি ফিরিয়ে দিতে পারতাম। তখন মনকে বাঁচানোর থেকেও একটা মানুষকে বাঁচানো আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল বৌদি। যতক্ষণে মন একটু ধাতস্থ হলো তখন আমার মনে পড়লো আমার বিয়ের কথা। কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছিল। আমি সাথে সাথেই দাদাকে ফোন করতে গেছিলাম। আর তারপরেই মনে পড়লো ফোনটা আমি ভুলে বাড়িতে ফেলে এসেছিলাম। এখানে আমরা কাকে দোষ দেব? কাকে? বড় ভুল হয়ে গেল নীরা। এত কিছু ঘটে গেল আর আমরা একবারের জন্য বিশুকে নিজের কথাটা বলার সুযোগটা দিলাম না। সবার চোখে তুই দোষী হয়ে গেলি ভাই। দাদা, দাদা, আমি নিজের কথা ভাবছি না রে। আমি ভাবছি মনের জন্য। কত সহজেই সবাই মনের ওপর বড় কলঙ্ক লাগিয়ে দিল। কেউ ওর জীবনটা নিয়ে ভাবলো না, ওর কথা একবারও কেউ বোঝানোর চেষ্টা করলো না। মাও কত সহজে সবার সামনে ওকে দোষী সাব্যস্ত করে দিল। আমাকে ওকেও কিছু বলতে দিল না। আর স্নিগ্ধা,
স্নিগ্ধা আমাকে ভুল বুঝলো। না বিশু, আর দাঁড়িয়ে থাকলে চলবে না। আমি সবাইকে এক্ষুনি বলবো আসল ঘটনাটা কি ঘটেছিল, আমি সেটা সবাইকে বলবো। তাহলে সবাই সবার ভুলটা বুঝতে পারবে। না রে দাদা, আর কোনো লাভ হবে না। কাকু মারা গেল, স্নিগ্ধা কাকুকে কত ভালোবাসতো আমি জানি। স্নিগ্ধাকে সামলানোর মতো এখন কেউ নেই। আমিও ওর পাশে যেতে পারছি না। সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। আমার কষ্ট হচ্ছে বোনের জন্য। না জেনে বুঝে কত কথা শুনিয়েছি বোনটাকে। স্নিগ্ধার বাবা মারা যাওয়ার পর একবারও ওর থেকে ফিরে তাকায়নি। ও যে এই অবস্থায় কি করে বাড়ি যাবে সেটা পর্যন্ত জিজ্ঞেস করিনি। ও যে এখন কি করছে, কি অবস্থায় আছে কে জানে। সত্যি করে তুই যাও, তোমাকে ফিরতে হবে রবির কাছে, বুঝতে পেরেছো? কি রইলো আর আমার সংসারে? আমি এত কিছু রবির জন্য করলাম, কিন্তু রবি আমার কোনো দাম দিল না। আর আজ তো সবকিছুর ঊর্ধ্বে চলে গেল। ও আমার উপর হাত পর্যন্ত তুললো। আর আমার বাচ্চাদের নিয়ে তোমার তো বিয়ে হয়েছে, তোমার স্বামী আছে, 2 সন্তান আছে, সংসার আছে। তাহলে কেন তুমি আমার ছেলেটার পেছনে পড়ে আছো কেন? হ্যাঁ, আমি মানছি তুমি আমার ছেলেকে বিয়ে করতে চেয়েছিলে, আমি তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। তো তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আমার ছেলেটাকে তুমি ছেড়ে দাও। আমি ভিক্ষে চাইছি, আমি আঁচল পেতে আমার ছেলেটাকে তোমার কাছে ভিক্ষে চাইছি, আমাকে ফেরত দাও। একদম চুপ কর তুই। তোর মুখে আর একটা কথাও সাজে না। তোর কপালে ব্যান্ডেজ দেখে আমার বুকের ভেতরটা কি হচ্ছে সেটা আমি বোঝাতে পারবো না। কিন্তু সবকিছু দেখার শোনার পরেও আমাকে জানতেই হবে যে কি হয়েছে। এটা এই পৃথিবীতে তোর পাশে দাঁড়ানোর মতো বিশু ছাড়া কি আর কেউ নেই? আমরা কি সবাই মরে গেছি? তোর যদি সত্যিই কোনো সমস্যা থাকতো তুই আমাদের বলতে পারতি না? সত্যি তো তোর কি এসে যায়? আর যদি সত্যিই তোর এসে যেত তাহলে এই দিনটা আমাকে দেখতে হতো না। বিশুকে আমি কি দোষ দেবো? আমার মেয়েই তো এইরকম। আজ তোর জন্যে আমাকে লোকের কাছে শুনতে হচ্ছে যে অন্য একটা মেয়ের লগ্নভ্রষ্ট হওয়ার জন্যে তুই দায়ী। ছি 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 ছি। আমি 5 মেয়ের বাবা। লগ্নভ্রষ্ট হওয়ার ভয়টা কি সেটা আমি বুঝতে পারি। ছেড়ে পিছুটা তোরাই আমার প্রাণ কন্যাদান, 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 কন্যাদান। গাড়িটা থামাও তো, ওটা শেষ দিন না? হ্যাঁ, এই থামাও থামাও থামাও। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি। সাবধানে নামো। হ্যাঁ,
তুমি সাবধানে এসো, তুমি সাবধানে এসো। শেষদীপ, শেষদীপ, বিকি তুমি সাবধানে এসো, আস্তে। শেষদীপ, কি রে শেষদি, তুই ভাবে এই রাস্তাতে একা একা বাড়ি ফিরছিলিস কেন? তুমি তো একটা ফোন করতে পারতে আমাদের। আমি তো একাই, আমার তো কেউ নেই। তুই একা, আমরা নেই। তাছাড়া এই জায়গাটা ভালো না, যদি এখন কিছু একটা বিপদ হয়ে যেত কি হতো বলতো? কি আরো হওয়া বাকি আছে জানিস তো, রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছিলাম পেছন থেকে হঠাৎ যদি একটা গাড়ি এসে। বিয়ে বাড়িতে আমরা জানতে পারিনি তোর এই অবস্থা কি করে হলো। এখন আমাদেরকে বল, রবিদা কি তোর গায়ে হাত তুলেছে? কি হলো শেষদীপ, বলো প্লিজ, আমাদেরকে সত্যিটা বলো, কি হয়েছে বলো আমাদের। দেখো আমরা তো তোমার পাশে আছি, আমরা সত্যিটা শুনতে চাই, চুপ করে থেকো না, বলো কি হয়েছে। কখন থেকে পালন করছি তুমি বিয়ে বাড়িতে যাবে না, আমার আমার কথাটা কানে যাচ্ছে না। হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমি আমি সব বুঝি। বিয়ে বাড়ি বাহানায় তুমি কার সাথে দেখা করতে যাচ্ছ, আমি কিছু বুঝি না ভেবেছো? এটা কোন কোন হোটেলে উঠছো, কোন হোটেলে? হ্যাঁ রবি, তোমার যদি মনে হয়ে থাকে তোমার এই বাজে কথা, তোমার এই সন্দেহবাতিকের জন্য আমি আমার কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দেবো না, এটা তোমার খুব বড় ভুল। সন্দেহবাদী? কাছের মানুষ? হ্যাঁ, তোমার কাছের মানুষটা কে? হ্যাঁ, আজকে তোকে বলতেই হবে, তুমি কার বিছানা গরম করছো? হ্যাঁ, কার বিছানা? একদম বাজে কথা বলবে না রবি, আজকে আমাকে যেতে হবে আর আমি যাবই। খুব রস পেয়েছে না তোমার? তোমার রসই আমি আজকেই বন্ধ করবো, নয় তুমি থাকবে, নয় আমি থাকবো। রবি, এটা তুমি কি করছো? রবি যেও না, রবি রবি ওঠো, রবি 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 তুমি এটা কি করছো? কি করছো রবি? কি হলো রবি, দরজা বন্ধ করলি কেন? রবি দরজা খোল, রবি রবি দরজা খোল। রবি রবি পাগলামি বন্ধ করো, এবার কিন্তু তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, সরো এখান থেকে। আজকে ছাড়বো না, আমি ছাড়বো না আজকে। রবি রবি দরজা খোল। রবি রবি মেয়েটাকে ছাড়ো, কি করছো নাকি? ছাড়ো। আমার মাথায় খুন চলে গেছে, আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। ছেড়ে দাও রবি, আমার কথা শুনে কিনা বলো, কিন্তু আজকে ছাড়বো না, সরে যাবে। রবি আমি তোমায় ওয়ার্নিং দিচ্ছি, আমার মেয়ের যদি কিছু হয় আমি কিন্তু তোমায় ছাড়বো না। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। রবি মেয়েটাকে ছেড়ে দে, বৌমাকে ছেড়ে দে রবি, ওকে যন্ত্রণা দিস না, মেয়েটাকে ছেড়ে দে রবি, দরজা খোল। আর একবার যদি তুমি আমার গায়ে হাত তুলেছো আমি কিন্তু পুলিশ ডাকবো। ছেড়ে দাও আমার মেয়েকে, ছেড়ে দাও। পুলিশ পুলিশ ডাকবে না, ডাকো, মেয়েটাই ডাকবে, ডাকো, কিন্তু আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ পারবে না রক্ষা করতে। রবি ও কি মেয়েটাকে মেরে ফেললো? এখন কি করি, কাকে ডাকি, আমি কি করে বাঁচাই মেয়েটাকে? কাউন্সিলর দত্তবাবুকে একবার ফোন করি।
তো ফোন ধরছে না। ওনার অ্যাসিস্ট্যান্টকে একবার ফোন করি। কাউকে তো ফোনে পাচ্ছি না। আমি আর কোনোদিনও তোমার দাসত্ব করব না। স্বপ্ন করিস না তোমার, হ্যাঁ? বিয়ে হয়ে যাবে, হ্যাঁ? বিয়ে বাড়ি, হ্যাঁ? ফুর্তি করবে, হ্যাঁ? রবি, রবি, মেয়েটাকে তো মেরেই ফেলবে দেখছি। ওর দিদিদের কারোর নাম্বারও তো আমার কাছে নেই। তাহলে কি করব? মেয়েটাকে কি করে বাঁচাবো? আমি কি বিশুকে ফোন করব? না না, ছেলেটার তো আজকে বিয়ে, কিন্তু বিশুকে না ফোন করলে মেয়েটাকে আমি বাঁচাবো কি করে? আর তো কোনো উপায় নেই। বিশুকেই ফোন করি। ছি ছি ছি, আমি কি করলাম? ছেলেটার আজকে বিয়ে, আর কি করবো? আমার কাছে তো বিশু ছাড়া আর কারোর নাম্বারও নেই। হ্যাঁ, তাহলে কি উপায়? আমি কি তাহলে থানায় গিয়ে বলবো আমার ছেলে আমার বৌমাকে মেরে ফেলছে? তাই করে আমি বরং থানাতেই যাই। রবি, রবি, রবি। হ্যালো কাকিমা, শুনেছি যাও, তোমাকে ফিরতে হবে রবির কাছে, বুঝতে পেরেছ? রবির কাছে ফিরতে হবে তোমাকে। না না, ছাড়ো ছাড়ো ছাড়ো। রবি, 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 ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। তোমার তোমার মন এখন আমার অতি মন। কি করবে, কি করবে তুমি এখন? তোমাকে না আমার কথা শুনতে যাবে, বুঝেছ? শুনতে যাবে। কি রে, কিভাবে চোখে জল ফেলছিস বলতো? আমাদের কেউ বলবি না? শেষদি চুপ করে থাকিস না, বল না কি হয়েছে? শেষদীপ, যদি রবিদা কিছু করে থাকে তাহলে আমরা পুলিশের কাছে যাব। তুমি বুঝতে পারছো না এখনকার দিনে একটা ক্রাইম, অপরাধ বলে গণ্য হয়। একবার পুলিশকে জানালে ওকে তুলে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেবে। যদি ও বউয়ের গায়ে হাত তুলে থাকে সেটা আরো বড় অপরাধ। না না, ও আমাকে মারেনি। একে ধরতে গিয়ে আমি পড়ে গেছিলাম। বুঝতে পারছি তুমি রবিদার দোষ ঢাকার চেষ্টা করছো। শেষদি, পড়ে গেলে কারো রকম চোট লাগতে পারে না, এগুলো পরিষ্কার মারধরের দাগ। শেষদি, তোকে তো আমি ছোট থেকে দেখছি, তুই তো সব সময় সত্যি কথা বলিস, কোনোদিনও মিথ্যে বলিসনি। তাহলে আজ কেন তুই সত্যির সামনে মাথা নত করছিস? আজ এত কিছু হয়ে গেল, তোকে ওখানে সবাই দোষারোপ করলো, তাও তুই সত্যিটা বলছিস না। কিসের এত ভয় তোর? এই সবই আমার ছেলের কর্মফল। হ্যাঁ, মা হয়ে আমি এই কথা বলছি। আমি তো দেখেছি তোমার মতো লক্ষ্মী মেয়েকেও কিভাবে দুঃখ দেয়, কতটা আঘাত দেয়, আর তারপরেও তুমি ওকে কতটা ভালোবাসো। যে ঘটনা ঘটলো তার জন্য আমার মেয়ে অনেকটাই দায়ী। কিরে শেষদি, কিছু তো বল। আমার
কিচ্ছুই বলার নেই। আমি আমি বাড়ি যাব না শেষদি, তুমি এখন একা কোথাও যাবে না, তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়ি চলো, এসো। না না সায়ন, তা হয় না, আমাকে বাড়ি ফিরতেই হবে আমার মেয়েদের কাছে। মা ওদেরকে আর কতক্ষণ সামলাবে? ওদেরকে ফেলে আমি কোথাও যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমরা তোকে বাড়ি ছেড়ে দিচ্ছি, এই রাস্তায় তোকে একা ছাড়বো না। আর তাছাড়া আমাদের সাথে তো গাড়ি আছেই। হ্যাঁ সেটাই ভালো। আর যখন তোমার বাড়ি যাচ্ছি তখন আমি রবিদার সঙ্গে কথা বলে আসবো। না না, তোমরা কেউ রবির সাথে কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। দেখ বিথি, তোর তো শরীর খারাপ, আগে থেকেই তোমাদের অনেক সমস্যা, শুধু শুধু আরেক সমস্যা কেন মাথায় নেবে বলো? এটা তো শুধু আমার সমস্যা, আমার একার সমস্যা। বাবা তো আমাকে তাই বুঝিয়ে দিয়েছে, তাই না? তাই এবার আমার সমস্যা আমি একাই সামলাবো, কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না।